বাংলাদেশের প্রস্তুতি যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে ব্রাহ্মণবাড়িয়ায় যেতে হবে। যে ছোট ছোট আমরা মানুষ, ছোট ছোট ফিগার কিন্তু একত্রিত হলে কি শক্তি সঞ্চার করতে পারি। তো ভারতকে আমাদের সব জেলার দিকে তাকানোর দরকার নাই, ওই ছোট্ট একটা ব্রাহ্মণবাড়িয়ার দিকে যদি তাকায় ভারতের আত্মা কেঁপে উঠবে, বুঝছেন। ব্রাহ্মণবাড়িয়া নেমে বললেই ভারতের জন্য যথেষ্ট, আর কিছু লাগে না। এই বিষয়টাই আমি এভাবে দেখছি যে ভারতের বর্তমান যে সরকার চলছে, মানে মোদির সরকার, এই মোদি সরকার সব দিক থেকে ফেল করেছে তারা। যেমন মনে করেন বাংলাদেশ তাদের হাতে ছিল, শেখ হাসিনাকে আমরা এখান থেকে তাড়িয়ে দিয়েছি, এখন শেখ হাসিনার পলাতক। এই যে বাংলাদেশ তার হাত থেকে ছুটে গেছে, ওদিকে দেখেন অপারেশন সিঁদুর। তারা ভারত নিজে একটা কাশ্মীরে একটা ঘটনা নিজেরা ঘটাইলো, ঘটানোর পরে এটা পাকিস্তানের ঘরে চাপাইলো যে পাকিস্তান হলো একটা জঙ্গি বাহিনী। তো পাকিস্তানের উপর তারা অ্যাটাক করলো সিঁদুর বলে, অপারেশন সিঁদুর দিয়ে। এই অপারেশন সিঁদুরেও তারা মারাত্মকভাবে পরাজিত বরণ করেছে। এখন ভারতের এই মোদি সরকারের কাছে বর্তমানে কোনো রাজনীতি নাই। তার যদি নেক্সট বারে ক্ষমতায় আসতে হয় তাহলে তাকে বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। পাকিস্তানকে পুনরুদ্ধার করার ক্ষমতা ভারতের বাপেরও নাই। বাংলাদেশের উপর তারা আক্রমণ চালাইতে পারে, আক্রমণ চালানোর একটা সম্ভাবনা আছে। আর এই চালানোর সম্ভাবনা থেকে এবং বাংলাদেশকে পুনরায় তার গোলাম বানানোর জন্য ভারত কিন্তু এই লালমনিরহাট সীমান্ত, আমাদের যে চিকেন নেক বলে, এই চিকেন নেকের সীমান্তের ঠিক 30 কিলোমিটার আগে নতুন 2টা ব্রিগেড খুলেছে। নতুন 2টা ব্রিগেড ওখানে স্থাপন করেছে এবং তাদের ভারী রকেট লঞ্চার থেকে শুরু করে ভারী অস্ত্রশস্ত্র দিয়ে পুরো বাংলাদেশের দিকে তাক করে বসে আছে এই মুহূর্তে। আমরাও কিন্তু কম যাইনি, আমরা কিন্তু তাদেরকে দাঁতে দাঁতে একদম হাড়ে হাড়ে জবাব দিয়েছি। কেন? আমরা আমাদের যে লালমনিরহাট যে এয়ার বেস ছিল, যেটা অনেক পুরনো এয়ার বেস ছিল, এটাকে আমরা আবার পুনরুদ্ধার করেছি এবং পুনরায় চালু করেছি। আপনারা জানেন এখানে তার্কিশরা আমাদেরকে হেল্প করেছে, ইউএসএ আমাদেরকে হেল্প করেছে, চায়নারা পর্যন্ত আমাদেরকে হেল্প করেছে। এবং বাংলাদেশ বর্তমানে ড্রোন যুগে পদার্পণ করেছে। আপনাদেরকে জানাই, বাংলাদেশকে টার্কি থেকে হিউজ পরিমাণ ড্রোন দেওয়া হয়েছে, যে বাংলাদেশ আক্রমণ করবে না, কিন্তু বাংলাদেশ যেন যে কোনো আক্রমণকে মোকাবেলা করতে পারে। বাংলাদেশ দক্ষিণ কোরিয়া থেকে 5টা সাবমেরিন কিনছে, অত্যাধুনিক সাবমেরিন কিনছে, নামকেও 5টা সাবমেরিন না। বাংলাদেশ আপনি জানেন চায়না থেকে এবং পাকিস্তান চাইনিজ জয়েন্ট ভেঞ্চারের অত্যাধুনিক এয়ারপ্লেন কিনছে, রকেট লঞ্চার কিনছে। এবং সবচেয়ে বড় ভালো ঘোষণা হচ্ছে বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম খুব ভালো করেছে বর্তমানে, যেন যে কোনো আক্রমণ, ভারত হোক আর সে নেপাল হোক আর সে অন্যান্য কোনো কান্ট্রি হোক বা আরকান হোক। আপনারা জানেন যে আরকান সোলজারদেরকে ভারত কিন্তু আমাদের দিকে লেলিয়ে দিচ্ছে। আরকান সোলজাররা প্রায় আমাদের এখানে অনুপ্রবেশ ঘটাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের কিছুটা অংশে তারা ঢুকেও গেছিলো, এটাও জানেন। আমাদের সেনাবাহিনী আবার পুনরুদ্ধার করেছে। এই ধরনের কোনো রকম অপচেষ্টা থেকে বাংলাদেশকে বাঁচাইতে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে আমাদের দেশের সেনাবাহিনী সহ আমাদের দেশের যে জনগণ আছে, সাধারণ জনগণ, তারা সবসময় সচেষ্ট থাকবেন এবং আমরা সবসময় সতর্ক আছি। দ্বিতীয় কথা হলো, আমি ভারতকে মনে করে দিতে চাই, আপনাদের মাধ্যমে মনে করে দিতে চাই, ভারতের কাছে কোনো যুদ্ধের ইতিহাস নাই। ভারতের কাছে যে কটা যুদ্ধের ইতিহাস আছে, প্রত্যেকটা ইতিহাসে ভারত পরাজিত বহন করা ইতিহাস। একমাত্র আমরা বাংলাদেশি যারা 71-এ যুদ্ধ করে জিতেছিলাম, যারা 52-তে রক্ত দিয়ে বাংলা ভাষাকে নিয়ে এসেছি, আমাদের কাছে, বাঙালিদের কাছে, বাংলাদেশিদের কাছে সেই ইতিহাসটা আছে। এবং আমরা ভারতকে আরও একটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষ অত্যন্ত আবেগী মানুষ, তারা প্রাণ দিতে, জান দিতে ভয় করে না। এবং আমরা সেনাবাহিনীর উপরে নির্ভরশীল না। বাংলাদেশের যদি, ভারতের যদি 6 লক্ষ সোলজার থাকে, 20 লক্ষ সোলজার থাকে, বাংলাদেশের 18 কোটি জনগণ আছে যারা যুদ্ধ করতে, যে কোনো সময় প্রাণ দিতে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত আছে।